নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। রওনা দিলাম সবাই একসাথে। সাথে আছে পরি, দুই ছেলে আর ছেলের বন্ধু আর আমার কর্তামশাই। তো এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে সুন্দর কিছু মুহূর্ত, যা মন ছুঁয়ে যাবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। কিছু এমন জিনিস আছে যেগুলো হয়তো তোমাদের উপকারে আসবে। তো এই দেখো, আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। আর এই স্টেশনটা তোমরা কে কে জানো সেটা জানিও। স্টেশনটা খুবই বড় একটা স্টেশন। আর এখানে পৌঁছেই দেখি ছোট ছেলে পুলিশের সাথে কথা বলছিল। তো দেখে একটু ভয় পেলাম, কি হলো জানি না, কিন্তু ছেলে বলল আর কি যে এখানে বেশিক্ষণ গাড়ি থাকতে দেবে না, তাড়াতাড়ি ব্যাগপত্র বের করে নিয়ে যেতে বলছে। তো সেই জন্য আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে এই যে স্টেশনে ঢুকতে হবে, সেই জন্য সবাই চলে এলাম। আর এখানে এসে তো দেখে মাথা খারাপ, চলন্ত সিঁড়ি সেটা আবার থেমে আছে, যাচ্ছে না। তো এত ব্যাগপত্র, সেই জন্য বেশ সিঁড়িটা যদি চলতো একটু ভালো হতো, কিন্তু এই যে হাতে নিয়েই যেমন রাস্তায় চলি সেইভাবেই চলন্ত সিঁড়িতে চলতে হবে। কেমন লাগে বলো তো। যাই হোক, চলে এলাম আমরা স্টেশনে। এসে কিছুক্ষণের মধ্যেই ট্রেন দিয়ে দিল, কিন্তু এখানে এসে এক কাণ্ড। কর্তামশাইয়ের একটা ব্যাগ রয়ে গেছে গাড়ির মধ্যে। ড্রাইভার ভাই ফোন করেছিল যে কাকা তোমার ব্যাগ রয়ে গেছে। তো চলো, ট্রেনটা একটু দেরি ছিল ছাড়তে, সেই জন্য ছেলেরা গেল আর ভাইও গাড়ি নিয়ে এলো, সেই জন্য ব্যাগটা ঠিকঠাক টাইমে পেয়ে গেলাম আমরা। তারপরে গাড়িতে এই যে বসতে না বসতেই কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিল। তো সুন্দর একটা জার্নি, সবাই মিলে একসাথে খুবই মজা করে কীভাবে 27-28 ঘন্টা কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দাদা ভাই, যিনি সকাল সন্ধে আমাদের সব সময় চায়ের ব্যবস্থা রাখে, মানে খেয়াল রাখে। আসলে ট্রেনের চাটা একদম ভালো লাগে না জানো। তো সেই জন্য দাদা ভাই ক্যান্টিন থেকে নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসে। আর সকালবেলা ব্রাশ না করতে করতেই দাদাভাই চা নিয়ে চলে আসছিল। তার সাথে এই যে সুন্দর ভিউ, দেখতে দারুণ লাগে তাই না। তো চায়ের মগটা নিয়ে আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম যে চা বিক্রি করছি, কে খাবে। তারপরে চা নাস্তা হয়ে যাওয়ার পর দুপুরের খাওয়া দাওয়া, তার সাথে এই যে ছেলের শ্বশুরবাড়ির আম বলে কথা, দারুণ টেস্টি, খুবই মিষ্টি। তো ছেলেকে কাটতে দিয়েছিলাম, তার সাথে ছিল দই, যেটা না হলে তো তোমরা কম বেশি আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই ট্রেনের দইটা আমার খুবই পছন্দের। তারপরে এখানে কর্তামশাইয়ের সাথে এক কাণ্ড, খেয়ে দিয়ে শুতে গেল, ব্যাস এখানে এই যে রডটা আছে পাটায় লেগে গেল, খুবই জোরে লেগেছিল আর কি। আর এখানে দেখো ছেলের বন্ধু আর ছেলে ওপরে, যিনি ভিডিও ছবি একদম আসতে চায় না, মানে আমার ছোট ছেলে একদম ছবি ভিডিওয় আসতে চায় না। আর এখানে ছেলে বৌমা কিছু ফটো ভিডিও করছিল, যেটা ছোট ছেলে ক্যামেরাম্যান ছিল। এই সব করতে করতে কখন যে আমরা চলে এলাম চেন্নাই স্টেশনে। তো তারপরে আর কি, যাই হোক, সবাই ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেলাম চেন্নাই। এটা খুবই দারুণ একটা অনুভূতি, খুব ভালো লাগলো জানো তো। আসলে ট্রেনটা এত জোরে চড়ছিল, মানে খুবই ভয় পাচ্ছিল। আর এখানে এসে এক কাণ্ড, আমি তো নিজের বাসাটাই মানে বিল্ডিংটাই ভুলে গেছি, পাশের বিল্ডিংটাকে আমাদের বিল্ডিং ভেবেছিলাম। তো যাই হোক, তারপরে আমার দিকে 4 ফ্লোর মানে 4 তলায় উঠতে হবে, আমাদের ফ্ল্যাটটা আছে 4 তলায়। তো অনেকটা সিঁড়ি জার্নি করে চলে এলাম। তারপরে এখানে একটা আছে ছেলে বৌমার জন্য সারপ্রাইজ, যেটা আমি ভাইকে বলেছিলাম যে একটু সুন্দর করে গৃহপ্রবেশের ব্যবস্থা করতে। তো ভাই এত সুন্দরভাবে মানে সাজিয়েছিল, দেখে তো আমরা সবাই অবাক, খুব খুব ভালো লাগলো। যাই হোক, আমাদের এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সবাই একটু জানিও, পাশে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাইকে মনের অনেক ভালোবাসা। আর সবাই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি বলছি মন ছুঁয়ে যায়। মনে হয় তোমাদের সব কমেন্টগুলো তুলে ধরি, যেটা সময়ের অভাবে একদম পারি না। তাই কেউ কিছু মনে করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওয় দেখা হবে। টাটা।